বাসা থেকে বেরিয়ে পড়লাম ম্যাকাওর উদ্দেশ্যে। অনেক দিন যাব করে যাওয়া হচ্ছিল না। আসসালামু আলাইকুম, আমি দুলালী সাজিয়া ফ্রম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া থেকে বলছি। তো যাত্রা শুরু করে দিলাম মুবারক করে ম্যাকাওর উদ্দেশ্যে। পথগুলি ভালোই লাগছিল দেখতে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা ওয়েদার ছিল, কারণ অনেক দিন প্রচুর ঠান্ডা পড়েছিল। আজকে ঠান্ডাটা অনেক কম লাগছিল, ভালোই লাগছিল। পথঘাট খুব রোদ ভাব, অনেক ভালো লাগছিল। তো যাই হোক, চলতে চলতে আমরা চলে এলাম আমাদের হংকং বর্ডারে। তো বর্ডারে এসে আমরা এখানে আমাদের চেকিং করতে হবে, টিকিট কাটতে হবে। টিকিট কেটে বাসে আমরা করে ম্যাকাও যাব। তো আমরা সবাই বাস টিকিটের জন্য তাড়াহুড়া করে রওনা দিলাম এবং বাসের টিকিট কেটে নিলাম সবার জন্য, ফ্যামিলির। টিকিট কেটে আমরা বাস স্টপেজে যাচ্ছি বাসের উঠবো বলে। এই ব্রিজটা হংকং থেকে ম্যাকাও ব্রিজ। এই প্রথম আমার ম্যাকাও ভিজিট করে যাওয়া হচ্ছে। এর আগে আমি যতবার গিয়েছিলাম, আমি শিপে করে গিয়েছিলাম হংকং থেকে। আর এই প্রথম আমি ম্যাকাও ব্রিজে যাচ্ছি। খুব ভাল লাগছিল, এত সুন্দর দৃশ্য, মানে বলার মতো না। অনেক উপভোগ করেছিলাম। ওয়েদার যেমন ভালো ছিল, দেখতে দেখতে চলে আসলাম আমরা ম্যাকাও এসে আমরা সব ইমিগ্রেশন পার করে চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। খুব ভাল লাগছিল, অনেক নিরিবিলি ম্যাকাও। আমাদের হংকং যেমন জমজমাট, ম্যাকাও তেমন নিরিবিলি। চলে আসলাম গোল্ডেন ড্রাগন হোটেলে। এখানে লবিতে এসে আমরা আমাদের হোটেল রুম বুঝে নিচ্ছি, কারণ আগে থেকেই বুক ছিল। সব ক্লিয়ার করে ঠিক করে চাবি নিয়ে আমরা পরে চলে যাচ্ছি। এটা 4 স্টার হোটেল, কারণ আমরা এক রাতই থাকবো, এটার জন্য আর বেশি করি নেই। তো যাই হোক, দেখছি যে ভিতরটা কেমন। খুব ভালো লাগছিল। হোটেল সব সিমসাম করা, পরিপাটি করে সব গুছানো। বাইরের ভিউটাও দেখে নিচ্ছি। এর আগে আমরা গ্যালাক্সি হোটেলেও 4 দিন ছিলাম। এখন এসে দেখছি যে আরেকটা নতুন হোটেল হয়েছে, এটাও মনে হয় 7 স্টার হোটেল। খুবই ভালো লাগলো। এবং বিকালের জন্য ফিশ বল, কফি আর ফ্রেঞ্চ ফ্রাইস খেয়ে রাত্রে বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য ডিনার। আমরা ব্রিজ পার হয়ে ওই হোটেলটার সামনে দিয়ে চলছি বাসে চড়বো বলে, যেখানে হালাল রেস্টুরেন্ট খুঁজে। তো যাই হোক, বাসে উঠলাম, আমরা রওনা দিলাম, চলে গেলাম। আমরা যেতে যেতে 8টা বাজে সব বন্ধ হয়ে গেছে, হালাল রেস্টুরেন্ট নাই খোলা। আমরা স্ট্রিট ফুড খুঁজছিলাম। স্ট্রিট ফুডে আমাদের খাওয়ার মতো তেমন কিছুই পাচ্ছি না। আসলে যেখানে যাই আমাকে নিয়ে সবার বিপাকে পড়তে হয়। আমি আবার হালাল হারাম বেশি খুঁজি সব জায়গায়, আর আমার মন মতো টাইপের খাবার না হলে আমি খেতে পারি না। অনেক খুঁজলাম, কিন্তু এইসব টাইপের খাবার আমার তো যাবে না। অনেক মানে সবাই হয়তো পছন্দ করবে, আমি পছন্দ করি না। যাই হোক, সবার রুচি তো আর এক না। অনেক খুঁজলাম, কিছুই পেলাম না। জাস্ট এক টার্ট আর সাগু টার্ট কিনে চলে আসলাম আবারও সেই হোটেলে। ভেবেছিলাম হোটেলে গিয়ে দেখি খুঁজে কোনো খাবার পাই কি না। নান্দনিক দৃশ্য দেখছিলাম আর ট্যাক্সিতে করে চলে আসছি। ভালোই লাগছিল রাতের দৃশ্যটা দেখতে, কিন্তু পেটে খিদা চুঁচু করছিল। চলে আসলাম যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখানে। এসে আবার খোঁজা শুরু। হোটেলে যেতে যেতেই দেখি সব ক্লোজ। এখন কি হবে? আমরা যেখানেই যাই এত তাড়াতাড়ি ম্যাকাওর সব কিছু বন্ধ। যাই হোক, সাথেই একটা 24 আওয়ার ওপেন একটা হোটেলের খোলা পেলাম, রেস্টুরেন্ট। ওখানে গিয়ে বাস আমরা ডাম্পলিং, কর্ন, টোফু, স্টিম ফিশ আর
বিভিন্ন খাবার অর্ডার দিয়েছি। ভাত ভাত না হলে কি চলে, খিদার রাজ্যে সব কিছুই উলট পালট। শ্রিম্প, আমি এই ফ্রেঞ্চ টোস্টটা নিয়েছিলাম। যাই হোক, খেয়ে দিয়ে পেট শান্তি তো সব শান্তি। চলে এলাম আবার আমাদের হোটেলে। এসে আমরা রাত্রি যাপন করলাম। এখন আর কোনো অশান্তি নেই। আমরা গোল্ডেন ড্রাগন হোটেলে উঠেছিলাম। তো যাই হোক, ওখানেই আবার লাঞ্চ করে নিচ্ছি এবার। তো লাঞ্চে আমরা দেখছি যে বড় বড় লবস্টার এবং সি ফুড, অনেক সুন্দর সুন্দর মাছ এবং যত টাইপের সি ফুড আছে সবই আছে। যে যেটা নিবে তাকে সেটাই রান্না করে দিবে। তো আমরা অর্ডার করে দিলাম এখানে চৈসাম শাক, আর দেখতে খুবই সুন্দর ছিল। আর লবস্টার অর্ডার করলাম, লবস্টারের সাথে স্প্যাগেটিও ছিল। খুবই মজার একটা আইটেম ছিল, ভালোই লাগলো খেতে, অনেক দিন পর খাচ্ছি। আর আমরা আসলে এইভাবে লবস্টারটা কাটতে বা রান্না করতেও পারি না ঠিকমতো, ওদেরটা খুব ভালো হয়। এখানে খেলাম, খেয়ে তারপর স্টিম ফিশ নিলাম আর ভাত। আসলে এর থেকে বেশি কিছু খাওয়ার মন হলো না, অনেক কি খেলাম আলহামদুলিল্লাহ। সুন্দর করে খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিলাম, যাত্রাপথ শুরু করলাম। নান্দনিক সুন্দর দৃশ্যগুলি দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছিল। সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল এই ম্যাকাও ট্রিপটা। বিশেষ করে বাচ্চাদের সাথে কোথাও যদি ঘুরতে যাই তখন মনটা এমনিই ভালো থাকে। অনেক দিন পর ছেলে আর মেয়ের সাথে যাচ্ছি, বড় মেয়েটাকে মিস করছি। আসলে আমাদের পৃথিবীটাই শুরু হয় ওদেরকে দিয়ে, আবার পৃথিবীটাই শেষ হয় ওদেরকে দিয়েই। তো যাই হোক, চলেই আসলাম আমরা আমাদের বর্ডারে। এখন বিদায়ের পালা। সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবে। কেমন হলো আমাদের ম্যাকাও ট্যুর অবশ্যই কমেন্টস করে জানাবে। বেশি ভালো লাগলে অন্যের সাথে শেয়ার করবে, আর অবশ্যই কমেন্টস করবে। এবং আমিও চলে যাব তোমাদের কাছে আমার ভালোবাসা নিয়ে। খুদা হাফেজ ম্যাকাও।